হাই কৃষ্ণ এডিটিভস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো আমাদের কম্পিউটারে যদি কোনো ল্যাপটপের ছবি থাকে অথবা ডেস্কটপের, সেক্ষেত্রে এই ল্যাপটপের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনের একটি ওয়ালপেপার আছে। অর্থাৎ এরকম কোনো ছবির মধ্যে আমরা যদি চাই কোনো একটি এক্সটার্নাল ইমেজ, অর্থাৎ আমাদের কম্পিউটারে যে সমস্ত ইমেজ থাকে সেই সমস্ত ইমেজ যদি চাই, তাহলে আমরা এই ওয়ালপেপারটার মধ্যে সেট করতে পারি। তো কিভাবে করব সেটি আমি শেখাবো। তো প্রথমে আমাদের এমএস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করতে হবে। তো আমি প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড যে কোনো ভার্সন হতে পারে, তো এটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পর আমাদেরকে এই সফটওয়্যারটিকে মিনিমাইজ করে দিতে হবে। এই মাইনাস চিহ্ন আছে, এখানে ক্লিক করে মিনিমাইজ করে দিতে হবে। এবার আমাদের ওই ডেস্কটপ বা ল্যাপটপের যে ছবিটি আছে যার মধ্যে আমরা ওয়ালপেপারটা সেট করতে চাই, সেটি মাউসে লেফট ক্লিক করে ধরে আমাদের এই টাস্ক বারে এমএস ওয়ার্ড যে সফটওয়্যারটি আছে এখানে ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু ওপেন হবে। এটা হচ্ছে শর্টকাট প্রসেস। এছাড়াও আমরা আরেকভাবে ওপেন করতে পারি, যেমন হচ্ছে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে, আর এই যে পিকচার অপশানটি আছে এখানে ক্লিক করে ল্যাপটপের ছবিটি ওপেন করব বা ডেস্কটপের, সেটা যেখানে থাকবে এখানে ক্লিক করে নিতে হবে, যেমন ডেস্কটপ। তারপরে এটাকে যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু আমরা যে ল্যাপটপের ছবিটি আছে এটাকে সিলেক্ট করে এবার ইনসার্টে ক্লিক করলে কিন্তু ওপেন হবে। তো যার যেভাবে সুবিধা মনে হয় সেটা এমএস ওয়ার্ডে ওপেন করতে হবে। তো ওপেন করার পর আমরা এবার ইনসার্ট মেনুতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে এই শেপে ক্লিক করব। শেপ থেকে এখানে একটি রেক্ট্যাঙ্গেল শেপ আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে এবার আমরা এই ল্যাপটপের স্ক্রিনের মধ্যে আমরা এরকম একটি শেপ ড্রয়িং করব। তো ড্রয়িং করার পর এবার এই ফরম্যাট মেনুতে ক্লিক করতে হবে, মানে এই শেপটিতে মাউসের ক্লিক করে মানে সিলেক্ট করে নিয়ে ফরম্যাট মেনুতে ক্লিক করতে হবে। অথবা এটির মধ্যে যদি আমি ডবল ক্লিক করি তাহলে কিন্তু ফরম্যাট মেনু ওপেন হবে অটোমেটিক্যালি। তো এবার আমাদেরকে এডিট শেপ এই অপশানে ক্লিক করতে হবে। এডিট শেপ এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে এডিট পয়েন্টস এই অপশানটিতে ক্লিক করতে হবে। এবার এই যে কোণার যে পয়েন্টগুলো আছে এগুলিকে আমাদের মাউসের এরকম করে লেফট ক্লিক করে ধরে আমরা কিন্তু এই কোণার দিকে এনে ছেড়ে দেবো, মানে এই চার কোণাতে আমরা বসাবো এটাকে এইভাবে। এই যে এই কোণাতে এনে এখানে আমরা এটাকে বসাবো। সেম এটিকেও আমরা এই কোণাতে এনে এখানে বসাবো, আর এটিকেও আমরা ধরে এই কোণাতে এনে বসাবো। তাহলে কিন্তু আমাদের এটি কিন্তু ল্যাপটপের স্ক্রিনের মধ্যে সেট হয়ে গেল রেক্ট্যাঙ্গেলটি। এরপরে এর ভেতরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে নিচের দিকে ফরম্যাট শেপস এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করে এবার আমরা এখান থেকে যে কোনো কালার সেট করতে পারবো, যেমন এখানে যদি গার্ডেন ফিল চয়েস করতে চাই তাহলে কিন্তু স্ক্রিনটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। এছাড়াও আমরা যদি সলিড ফিল করতে চাই এখান থেকে আমরা অন্য কোনো কালারও দিতে পারবো, যে কোনো কালার দিতে পারবো আমরা এখান থেকে। এছাড়াও আমরা যদি এই পিকচার অর টেক্সচার এখানে ক্লিক করি তো এখানেও কিন্তু প্রচুর ডিজাইন আছে, আমরা ক্লিক করে চেঞ্জ করতে পারি। যেমন এখান থেকে ক্লিক করে চেঞ্জ করলাম, এরকম এখানে অনেক টেক্সচার আছে, তো আমরা ইচ্ছে করলে এখান থেকেও সেট করতে পারি। এছাড়াও প্যাটার্নে ক্লিক করে আমরা এখান থেকে প্রচুর প্যাটার্ন নিতে পারি। এরপরের যে অপশানটি আছে সেটি হচ্ছে পিকচার। এখানে ক্লিক করে আমরা ইনসার্ট ফ্রম এই যে ফাইল লেখা আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এবার আমরা যে ছবিটিকে এই স্ক্রিনে অ্যাড করতে চাই সেই ছবিটি যে কোনো একটি জায়গায় রাখতে হবে। রেখে যেমন আমার ডেস্কটপে ছিল তো এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিয়ে এবার যদি আমি এই স্ক্রিনটি দিতে চাই এটাতে সিলেক্ট করে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ওয়ালপেপারটি কিন্তু এখানে সেট হয়ে গেল। এবার আমরা যদি অন্য কোনো দিতে চাই সেম একইভাবে ফাইলে ক্লিক করে আমরা যেরকম এই ছবিটিকে দিতে চাই সিলেক্ট করব, ইনসার্টে ক্লিক করব, সেট হয়ে যাচ্ছে কিন্তু। তো আমরা তো সবাই বেশিরভাগই আমাদের এই স্ক্রিনটার মধ্যে আমরা ছবি সেট করতে পারি, যেমন রাইট ক্লিক করে এখান থেকে আমরা সবাই করি। কিন্তু কোনো যদি ফটো থাকে বা পিকচার থাকে, এরকম কোনো পিকচার বা ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক, এই স্ক্রিনের মধ্যে আমরা ছবি সেট করতে পারবো। তো আমি দেখালাম, তো তোমরা এটা প্র্যাকটিস করে দেখো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ।